করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই। তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে দিয়েছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আশা করি বুঝতে পারছেন। ওকে, রাইট, ওকে। আপনারা সবাই আসবেন বাড়িতে। অনেক ধন্যবাদ। যে আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। আমি তার বেঁচে থাকাই হবে তার শাস্তি। তিনি আজকে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা বেঁচে আছে এবং আপনারা এসেছেন, ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। শুধু নির্ভর সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লালবাগের শুভেচ্ছা। দেশবাসী শুনুন, আপনারা ফুলের চাষ করুন, ধান চাল ডাল তো করবেনই, তার পাশে ফুলের চাষ করুন। এই দেশ ফুলপ্রিয় মানুষ। আমি লন্ডনে ছিলাম বহুকাল, সেখানে ফুলের গন্ধ নেই, রং আছে। এখানে ফুলের গন্ধ আছে, রঙও আছে। এই দেশ অন্য দেশ, আপনারা বুঝতে পারছেন না। এই দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে 18 কোটি 19 কোটি দেশের লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি। এটা বিদেশে আলোচিত হয়েছে, কেন বাংলাদেশ এত লোক থাকতো মেডেল পায়নি। উত্তর আপনারা জানেন কেন পায়নি। কেন আমি প্লেনে আসতে আসতে জনৈক বীরশ্রেষ্ঠ পলাতকের ছবি দেখতে দেখতে আসলাম। এখনো এইসব প্লেনে এইসব ছবি বন্ধ করুন, ছবি ব্যক্তি বন্দনা বন্ধ করুন, ব্যক্তি পূজা বন্ধ করুন। এটা ইসলাম ধর্মেও বলে না। ব্যক্তি পূজা বন্ধ করুন। আপনারা দেশবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন। এখানে যে যা করেছেন আগে সব ভুলে যান। 2 মাসের মধ্যে সব শেষ করে 2 মাস পরে দেশ কাজের গড়ায় আপনার লড়ে যান। একমাত্র নেত্রী মনে রাখবেন, যিনি এত বছর জেলে থেকেও তিনি তিনি মদ খাবেন কিন্তু তিনি ভাগেন নাই, তিনি দেশ ছেড়ে যাননি। তিনি একমাত্র লোক সবচেয়ে সফল। উনি প্রথম বলেছিলেন দেশই আমার একমাত্র ঠিকানা। তিনি কিন্তু 111 পর পালিয়ে যাননি, এটা মনে রাখতে হবে আপনার সবাইকে। আর যিনি বলেছেন তিনি কখনো পালান না, তিনি কিন্তু মোট 1 2 3 4 বার পালালেন। বীর পলাতক উত্তম। আচ্ছা, তিনি জিয়া রহমানের মৃত্যুর কয়েকদিন 11 দিন পরে বোধহয় তিনি কুমিল্লায় ধরা পড়েছিলেন এবং 111 পর এই বীর উত্তম 2 বার দেশ পালিয়েছিলেন আর 4বার পালিয়েছেন। এখনও তিনি মিথ্যা কথা বলছেন। আমি নাটক দেখতে চাই না, আমি নাটক দেখতে চাই না। আমি নাটক লিখতে পারি, আমি গল্প হতে। তিনি তার পত্র লিখেছেন কিনা তার হাতে লেখা আমি দেখতে চাই। এই জন্য তিনি সত্যি লিখতে পারেন কিনা সেটা আমার সন্দেহ আছে। এত মিথ্যা কথা বলেন, এত মিথ্যা কথা বলেন, এত মিথ্যা কথা বলেন। বিশ্ব মিথ্যুক। তিনি দেশবাসীকে কি শিখিয়েছেন? মিথ্যা কথা বলে শিখিয়েছেন। সবাই